দর্শক, শিক্ষার্থীরা যেই বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করে সেই জায়গায় এখন রাখা হচ্ছে গরু ছাগল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেনী জেলার ফুলগাজী উপজেলার জিয়া হাই স্কুল। আপনারা যদি দেখেন বর্তমান জিয়া হাই স্কুলের পরিস্থিতি, এখানে রাখা হয়েছে শত শত গরু ছাগল। এই গরু ছাগল রাখার একটি কারণ, আপনারা জানেন যে ফেনীতে যে ভয়াবহ বন্যা, সেই বন্যার সবচাইতে ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখতে পেরেছি এই ফুলগাজী উপজেলা তার মধ্যে অন্যতম। আপনারা জানেন যে এই ভয়াবহ বন্যা পরিস্থিতি একেবারে নাজেহাল, চারিদিকে অথই পানি। এখানে প্রতিটা ঘর বাড়ি তলিয়ে গেছে। সেই তলিয়ে যাওয়ার কারণে এখানে তারা আশ্রয় নিয়েছে এবং সেই আশ্রয় নেওয়ার কারণেই কিন্তু সেই গরুগুলো কোনোভাবেই বেঁচে আছে, তবে খাদ্য সংকটে ভুগছে। আপনারা লক্ষ্য করতে পারছেন কোনো গরুর সামনে আমরা দেখতে পাচ্ছি না যে খাদ্য আছে বা তাদেরকে খাবার দেওয়া হচ্ছে, কারণ খাবারই তো নাই। যেহেতু পুরো এলাকা এখন পানির নিচে, পুরো এলাকায় কিন্তু এখন তলিয়ে গেছে। একজন বসে আছে, তার কাছে একটু জানার চেষ্টা করব এই গরুগুলো আসলে কোথা থেকে এনেছেন আপনারা? এখান থেকে নোরপুর থেকে আইছি। বন্যা আছে, ডুবে ডাবা লেগেছে, এখন খানা বানা সব ফিন টিন হেলমেট সব লেগেছে, আমাদের কিছু নাই তো ভাই। আমি এখানে 7 দিন খানা খাইতে ভাই। আসলে গত 5-7 দিন ধরে আমাদের ফুলগাজী উপজেলার জিয়ামাট বাজারের অবস্থা এতটা ভয়াবহ যে ফেনী থেকে টেকনিক্যাল মোড় থেকে সেনাবাহিনী পর্যন্ত এখানে আসার সাহস করেনি। তাদের কাছে স্পিড বোট আছে, নৌকা আছে, তাদের টিম আছে, কিন্তু কেউ এই সাহস দেখাতে পারেনি প্রচণ্ড স্রোতের কারণে। যার কারণে এখানে এই অঞ্চলটা বশিকপুর, নূরপুর, সোনাপুর, শ্রীচন্দ্রপুর, এই 4-5-7টা গ্রামের মানুষ না খেয়ে দিন কাটাইছে এখানে এই স্কুল ঘরটার মধ্যে। আর পশু পাখি যতগুলো দেখেন, গরু ছাগল যা আছে এখানে, কোনো মানুষ যেখানে খাবার পাচ্ছে না সেখানে এখানে গরু ছাগলের খাবার, এটা আসলে অকল্পনীয় বিষয়। তো আমরা যতটুকু সম্ভব আসলে মানুষগুলো যাই পাইছে তাই খাইছে, পানি হোক অপরিষ্কার পানি হোক, দূষিত পানি হোক, কোনো রকমের জীবিত আছে, প্রাণটা আছে। এখন আমাদের প্রয়োজন এখানে অতি সত্বর ত্রাণ পৌঁছানো, অতি সত্বর মেডিকেল টিম, অতি সত্বর মেডিসিন আমাদের এখানে খুবই প্রয়োজন। না হলে এখানে পশু পাখি বলেন, গরু ছাগল বলেন, মানুষ বলেন, তাদের জীবনটা ঝুঁকির মুখে পড়বে। দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম, এখানের যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর যে বাড়ি ঘরগুলো আছে, গোয়াল ঘর, পাশাপাশি তাদের যে ক্ষেত খামারগুলো আছে, সমস্ত কিছু পানির নিচে তলিয়ে গেছে। সেই কারণে এখানে আশ্রয় নিয়েছে। তবে এই এলাকার যে মানুষগুলো আছে তারাও পাশের যে বিল্ডিংটা আছে সেই পাশের বিল্ডিং অবস্থান নিয়েছে, তারা কোনোভাবে বেঁচে আছে, তাদের খাওয়ার কোনো ব্যবস্থা নেই। বিভিন্ন জায়গা থেকে এসে স্কুলে অবস্থান নিয়েছে, যেই কারণে আপনারা জানেন এই ভয়াবহ বন্যায় ফেনীর ম্যাক্সিমাম উপজেলার মানুষগুলো পানির নিচে প্লাবিত এবং সেখানে বেশ কিছু লাশও কিন্তু ভাসিতে দেখেছে। এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ মারা গেছে এমনটাই কিন্তু ধারণা করছে। আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন পুরো বিল্ডিংটি জুড়েই কিন্তু এই গরু ছাগল এবং হাঁস মুরগিগুলো রাখা হয়েছে যাতে একটু নিরাপদ আশ্রয়ে থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি এমন অবস্থা, বর্তমান পরিস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। এক কথায় কেমন জানি একটা অবস্থা এই জায়গাটা। কারণটা যদি আপনাদেরকে বলে রাখি, সেটা হলো এই জায়গায় গরুগুলো রাখার একটাই কারণ, সেটা হলো একটু যেন নিরাপদ আশ্রয়ে থাকতে পারে। যেহেতু পানির নিচে সমস্ত কিছু প্লাবিত হয়ে গেছে, সেখানে এই গরুগুলো থাকার কোনো অবস্থা নেই, কারণ গরুগুলো ডুবে যাবে, গরুগুলো মারা যাবে। সেই কারণে তারা এখানে অবস্থান নিয়ে